যাতে করে একটা আমলও যদি আমি নিয়ে যাইতে পারি একটা মাহফিল থেকে, এটা যদি আমার জীবনের মধ্যে ফিট করতে পারি, হইতে পারে এই আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সেই হিসাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, আসরের নামাজ আদায় করে তিনি সাহাবীদের দিকে মুখ করে বসলেন। মুখ করে বসার পরে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখবা? আপনাদেরকে যদি এখানে বলা হয় আপনারা কেমন? অবশ্যই দেখবো। কি কোন ঠিক আছে না? আল্লাহর রাসূল যখন বললেন তোমরা জান্নাতি মানুষ দেখবা, সাহাবারা বললেন অবশ্যই আল্লাহর রাসূল, আমরা জান্নাতির মানুষ দেখতে চাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, এই মুহূর্তে মসজিদে নববীতে যেই লোকটা প্রবেশ করতেছে সেই লোকটাই জান্নাতি। সাহাবারা তাকিয়ে আছেন কোন লোকটা কি প্রবেশ করেন। চাইয়া দেখে এমন একটা লোক মসজিদে নববীতে প্রবেশ করলো, তেমন নামি দামি সাহাবীও না, সাধারণ একজন সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করেছেন। আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, এই মুহূর্তে মসজিদে নববীতে যেই লোকটা প্রবেশ করবে সেই লোকটা জান্নাতি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে বসা, মাগরিবের নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায় করলেন। মাগরিব এবং এশার নামাজ আদায় করার পর সাহাবীরা যার যার বাড়িতে যাওয়া শুরু করেছে। ওই জান্নাতি মানুষ যখন বের হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর আস্তে আস্তে যাইয়া জান্নাতি লোকটার সামনে যাইয়া দাঁড়াইয়া বলেন, ভাই, আপনার মেহমান হতে চাই, আপনি আমাকে আপনার মেহমান বানাইবেননি? সাহাবীরা দিয়ে বলেন, উমর ইবনে খাত্তাবের বেটা আব্দুল্লাহ আমার বাড়ির মেহমান হবে, এর চেয়ে সুন্দর কথা আর কি হইতে পারে? অবশ্যই অবশ্যই আপনি আমার মেহমান হবেন, এতে কোনো সন্দেহ নাই, আমার কোনো আপত্তি নাই। তিনি কি করলেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেয়া তার বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া তিনি খাবার খাওয়াইলেন। খাবার খাওয়াইয়া তিনি কি করলেন? শোয়ার জায়গা দেখায়া দিলেন, এইখানে আপনি থাকেন। তিনি কি করলেন? ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করিয়া তিনি কি করলেন? ঘরের ভিতরে প্রবেশ করিয়া তিনি শুয়া পড়লেন, শুয়া ঘুম গেলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করলেন, এই লোকটা কোন আমলের কারণে আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করেছেন। সেই আমলটা দেখব, সেই আমলটা দেখিয়া তদ অনুযায়ী আমিও আমল করব, আমিও সেই জান্নাতের বাগী হয়ে যাব। প্রথম রজনী দেখলেন ওই লোক যাইয়া এমন ভাবে ঘুমাইল, ফজর পর্যন্ত ঘুমাইয়া মসজিদে নববীতে যখন ফজরের আজান হলো, লোকটা উঠিয়া মসজিদে নববীতে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে গেলেন, নামাজ আদায় করলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, হাই রে হাই, এই রজনীতে এই লোকটা তাহাজ্জুদ পড়লো না, তাহাজ্জুদের নামাজ পড়লো না, কোরআন তেলাওয়াত করলো না, জিকির আজকার করলো না, আল্লাহর দরবারে কোনো কান্নাকাটিও করলো না। এই লোকটাকে কোন আমলের কারণে আল্লাহর রাসূল জান্নাতি ঘোষণা করলেন? আবার চিন্তা করে, হয়তো লোকটার শরীর খারাপ, শরীর খারাপের কারণে হয়তো আজকের রজনীতে আমল করতে পারে নাই।
কালকের রজনীটা দেখি। দ্বিতীয় দিনও মেহমান হইলেন, দেখলেন দ্বিতীয় দিনের রুটিনও প্রথম দিনের মতো। লোকটা গিয়া ঘুমাইছে, ঘুমাইয়া নাক ডাইকিয়া ঘুমাইছে, সারাটা রাত্র ঘুমাইলো। আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা রাত্র তাহাজ্জুদ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, জিকির আজকার করলো, কান্নাকাটি করলো। এরপরে ফজরের আজান হলো, ফজরের নামাজের জন্য তিনি তৈরি হইয়া মসজিদে নববীতে গেলেন। তৃতীয় দিনও দেখলেন একই হাল। তৃতীয় দিন আসিয়ান ফজরের নামাজের পরক্ষণে আল্লাহর রাসূলের সামনে যাইয়া বসলেন। সামনে বসিয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন পূর্বে যেই লোকটাকে আপনি জান্নাতি ঘোষণা করলেন, রাসূল গো, 3 দিন আমি ওই বাড়িতে মেহমান ছিলাম, 3 দিন তার আমল দেখলাম, অন্য কোনো আমল নাই, শুধু মসজিদে নববীতে আসিয়া 5 ওয়াক্ত নামাজ সে সঠিকভাবে আদায় করে। আল্লাহ রাসূল গো, আমি জানতে চাই কোন আমলের কারণে সে জান্নাতি ঘোষণা পাইল, সেই আমলটা যদি আমাদেরকে বলে দিতেন, সেই আমলটা আমরা করিয়া আমরাও জান্নাতের বাগী হইয়া যাইতাম। আমলটা কইলে আপনারা করবেন? জোরে বলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, এই জান্নাতের ঘোষণা আমি রাসূল দেই নাই, আমার কাছে জিবরাইল এসেছে। জিবরাইল আসিয়া বলছেন, আপনি জান্নাতি ঘোষণা করেন। আল্লাহ তাআলা আমাকে বলেছেন আপনাকে জান্নাতি ঘোষণা করার জন্য। এই জিবরাইল আমার কাছে বলার পর আমি রাসূল জান্নাতি ঘোষণা করেছি। আব্দুল্লাহ রে, জানোসনি তার কোন আমলের কারণে সে জান্নাতি? তার অন্য কোন আমলের খবর আমি জানি না, তবে আল্লাহ বলেছেন তার অন্তরটা পরিষ্কার। তাহলে কি লাগবো? অন্তর পরিষ্কার লাগবো। অন্তর পরিষ্কার হইলেই জান্নাতি। অন্তর পরিষ্কার হইলে কি জান্নাতি।